ইরাকের জমিনে দজলা নদী বলে একটা নদী আছে বাপ। ওই নদীর ধারে ছোট্ট একটা কোরআনের মাদ্রাসা বাবা। বাচ্চারা পড়াপড়ি করে, কি সুন্দর লাগে। ছুটি হয়ে গেলে ওই বাচ্চারা নদীর ধারে তারা খেলতে যায়, কত সুন্দর লাগে বাবা। দিনের পর দিন মাদ্রাসার উন্নতি হচ্ছে বাবা। হঠাৎ দেখা গেল বাবা বাচ্চা ছেলেরা ছুটি যখন হয়ে গেছে বাবা, এইবার নদীর ধারে খেলতে গেছে বাবা। একটা দুষ্টু ছেলে খেলতে খেলতে বাবা নদীর পানিতে নেমেছে। হঠাৎ আল্লাহর কি শান বাবা, নদীতে জোয়ার এলো। জোয়ার আসার পরে ছেলেটা বুঝতে পারিনি। এইবার ওই ছেলেটা বাবা নদীর জোয়ারে ছেলেটা অতল সাগরে তলিয়ে যায়। বাচ্চারা চলে এসেছে, ওস্তাদের সামনে বলছে, হুজুর আজকে আমাদের সাথী ভাই আজকে নদীতে ডুবে মারা গেছে। ও ভাই, ওস্তাদরা শোনার পরে কাঁদতে লেগেছে, আল্লাহ আজকে আমরা কি করে মাদ্রাসা চালাবো। আজকের ওদের ওই বাচ্চার মা বাপ যখন আসবে আমরা কি জবাব দেব? ওই মায়ের কোলে কাকে তুলে দেব? ঝরঝর করে কাঁদছে, উপায় তো নেই। ভাইরা বাবাজিরা গো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আর বোধ চলবে না। এবার তারপর দিন ছেলেটার বাপ নেই, মাছ কিছু খাদ্য নিয়ে এইবার চলে এসেছে মাদ্রাসা। এসে থাকে মাদ্রাসা বন্ধ বাবা। কি ব্যাপার, কি ব্যাপার আমার সোনার মানিক কই? মা জননী, মা জননী জনম দুঃখিনী। বাবা ঘুরতে দেখতে লেগেছে, যে দেখে ওস্তাদের অফিসটা খোলা আছে। তাই মা যে বলছে, বাবা ওস্তাদেরা আজকের এমন অবস্থা কেন মাদ্রাসা? ওস্তাদরা ডেকে বলছে, ও মা, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মাগো, আজকের বলার মতো না মা। ওই মহিলা ডেকে বলছে, কি ব্যাপার? বলে মাগো, আপনারই কলিজার টুকরা ছেলে আমাদের কাছে দিয়েছিলেন আল্লাহর কোরআন শেখার জন্য। গতকালকে আপনার ছেলে এই নদীর পাড়ে খেলতে গেছিল, নদীর পানিতে নেমে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ বলে না জোয়ার এসে আপনার ছেলেটাকে অতল সাগরে তলিয়ে গেছে। আমার ছেলে, আপনার ছেলে কিন্তু বেঁচে না, মারা গেছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? ওস্তাদেরা বলার পরে বুড়িমা যাওয়ার করে কাঁদতে লেগেছে। ওস্তাদেরা গো, একবার বলো বলো বলো, আজকের আমার ছেলে জীবনে কখনো মরতে পারে না। তোমরা বাজে কথা বলছো, তোমরা বাজে কথা বলছো, আমি কিন্তু মানবো না, আমি কিন্তু শুনবো না। আমার ছেলে কই? আমি মামার কোলে, তোমরা তুলে দাও। এই বাচ্চা আছে, থাক, তুই তো আসবি না, ওই ভালো। জি বাবা, যারা বাইরে দাঁড়িয়ে আছো ভিতর আসলে হয় না একটু? সব একটু ভিতরে এসো, কত ভালো লাগে। হ্যাঁ, এখন তো বর্তমান যা দেখলাম আমি আসার পথে, যুবক যুবক ছেলেরা যেভাবে রাস্তায় ঘুরছে, জি যদি এখানে এসে বসে প্যান্ডেল ভরে যাবে, জি কিন্তু কপাল খারাপ। জি আজকের রাস্তায় ঘুরছে ওরা, জি ওদের ডাকলে ওরা আসে না। যে দিনের কথা দুটো শুনবো, আল্লাহ রসুলের মহব্বতে আসবো, কিন্তু
নেই, সেদিকে শুধু টু মারামারি করছে। জি, এই জন্য তো আজকের আমাদের কপালে ঝড় উঠছে কেন বাপ? আজকের আমাদের এত বিপদ কেন? আমাদের এত মুসিবত কেন? আমরা তো মুসিবত দেখে নিয়েছি বাবা। আজকের এই ঈদগায় আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা কষ্ট পরিশ্রম করে এই যে সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে বলুন তো, বলুন। এখানে এমনি মন বসতে মন চায় না, কিন্তু কপাল খারাপ। রাস্তায় বয়ে বসে রয়েছে, খৈনি খাচ্ছে সেখানে, গুটখা খাচ্ছে সেখানে, জি, আর ফোন দেখছে, বড় ফোন। এই তো কাজ। তা আমাদের বিপদ হবে না তো অন্যদের হবে। জি, মা জননী ডেকে বলছে, বাবা ওস্তাদেরা, আমার মানিক কই, আমার সন্তান কই, আমার বুকে তুমি দাও। ওস্তাদরা বলছে, মা গো, তোমার ছেলে গতকালকে ডুবে গেছে বাবা, তোমার ছেলে কিন্তু দুনিয়ায় বেঁচে নেই। বাবা পেটে ধরা জনম দুঃখিনী মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, আমার বড় বিশ্বাস কোরআন পড়া ছেলে ডুববে না। ও ভাইরা রে, ওস্তাদ রে বলছো, ওস্তাদ তোমরা বলো বলো বলো, আমার মানিক কথা আমার কোলে দাও। আমি মা 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি আমার বাচ্চার গালে দুটো চুমো দেব। ও ভাই, সব ওস্তাদের নির্বাক, কোনো কথা যেন বলতে পারছেন না। ছেলে তো ডুবে গেছে, ছেলে তো দুনিয়ার বুকে বেঁচে নেই। তাই মা মা বারবার করে বলছে, বাবা গো, আমার মানিকের জন্য আমি খাবার এনেছি বাবা, আমি টাকা এনেছি, আমার মানিক তুমি দাও। আমার মানিককে আমি কিন্তু তার কোলে নিতে চাই। ও ভাইরা রে, ওস্তাদরা বলছে, বাবা তুমি চলো। এবার নদীর ধারে নিয়ে গেল মারাতখানা ধরে। এবার দেখা দিয়েছে এইখানে আপা ছেলে ডুবে গেছে। তাই মা জনম দুঃখিনী পেটে ধরা মা দুয়াত্রী বলা, আল্লাহ আমি জানি কোরআন পড়া ছেলে জীবনে ডুববে না, কোরআন ছেলে পড়া ছেলে জীবনে পড়বে না। আয় আল্লাহ, আমার একটা মাত্র নয়নের বাচ্চা, নয়নের মানিক আল্লাহ, আজকে যদি নদীতে ডুবে যায় আল্লাহ, নদীর পানির ক্ষমতা নেই, আমার ছেলেকে ডুবাতে পারবে। তাই মা নদীর পানি কে লিয়ে, নদীর পানি কে লিয়ে বলছে, নদীর পানি রে, আমি মা আমার বাচ্চা যেখানে থাক না কেন, আমার কোরআন পড়া ছেলেকে তুলে দে। এইবার মা জনম দুঃখিনী মা এইবারে যেই দোয়া করেছে, আল্লাহর কি শান, ওই ছেলেটা আল্লাহর কোরআন নিয়ে আস্তে আস্তে উঠে এসেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলেন। আজ 2-3 দিন হলো এই ঠান্ডা গরমে আল্লাহ জানে গলাটা এমন ধরে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আর দাওয়াত নিয়ে যদি আমি ছেলেদের মানা করি, ওরা দুঃখ পাবে।
ওরা বলবে হুজুর দাওয়াত নিয়ে হয়তো অন্য দাওয়াতি চলে গেছে, আমাদের এখানে আসেনি। জি আল্লাহু আকবার। তবুও আমি আপনাদের বলছি বাবা, যারা এদিক ওদিকে আছে সবাই চলে আসে, লস হবে না। কাবা আমার কেবেলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে আপনাদের বোঝাতে চাইলাম কোরআন পড়া ছেলে ডোবে না, কোরআন পড়া ছেলে পড়ে না। যে বাড়িতে কোরআন থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহর কোরআনের মূল্য পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে? জোরে বলুন যাবে না। এই জন্য কোরআনের দামটা আলাদা। ভাইরা বাবাজিরা, মা জনম তো কেড়ে ছেলেটার কোলে নিয়ে বলছে বাবা তুমি নদীর মাঝখানে কিভাবে ছিলে? ছেলে বলে মা গো আমি কোরআনের আজকের পানির তলায় আল্লাহর কোরআনের বাগান ছিল, সেই কোরআনের বাগানে আমি কোরআন পড়ছিলাম মা। ও মা আজ তুমি ডেকেছো বলে মা গো আজকের আমি তোমার কাছে হাজির হয়েছি মা। তাই মা ডেকে বলছে বাবা এক বিন্দু চিন্তা করো না, আল্লাহর কোরআন কখনো ডোবে না। ওস্তাদরে ডেকে বলছে ওস্তাদ একবার দেখে লাও দেখে লাও, আল্লাহর কোরআন কখনো ডোবে না। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে নারে দেখবে। জি তাহলে আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, এই হরিকাটির ঈদগার ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে, আজকের আমি খুব খুশি হয়েছি যে তারা আজকের ভ্যানে করে বাড়ি বাড়ি আজকে তারা তাবারুক আপনাদের ঘরে পৌঁছে দিয়েছে। সত্যি আজকের আমি এত আনন্দ পেয়েছি। আমি বাচ্চাদের বলছিলাম ছেলেরা তোমরা এমন করে তাবারুক সব বাড়ি বাড়ি পৌঁছে দাও। বলছে হুজুর আমরা পৌঁছে দেই আবার ওখানে দিয়ে দেই। সত্যি এদের মন মানসিকতা আলাদা। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেই বাচ্চাদের দিকে লক্ষ্য করে নিজের মা বাপ নানা নানি দাদা দাদি আজকে যাদের দুনিয়ার থেকে চলে গেছে বাবা, তাদের কথা স্মরণ করে এই মাহফিলে একটা আল্লাহর বান্দা একটু হাত তুলে বলতে হবে হুজুর আমি আগামী বছরে আমি 30 কিলো চাল এই মাহফিলে দেব, 1 বস্তা আলু এই মাহফিলে দেব, 30 কিলো পেঁয়াজ এই মাহফিলে দেব, 5 কিলো তেল এই মাহফিলে দেব, 5 কিলো ডাল এই মাহফিলে দেব। আমি আল্লাহর কাছে হাত তুলে আপনাদের জন্য একটু দোয়া করব, আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইব। আল্লাহর বান্দা এই মাহফিলে কি আছে? প্রথম নাম্বারে কার নাম হবে যে সামনে বছরের জন্য আপনি 30 কিলো চাল কে দেবেন বলুন? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব আপনার বাড়িতে কোনো ভাতের কষ্ট যেন আল্লাহ না দেয়। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ
ওর বাড়িতে যেন বালা মুসিবত যেন না হয়, আমি আল্লাহর কাছে বলবো। বলুন প্রথম নম্বরে কার নাম হবে? হুজুর আমি 5 কিলো 30 কিলো চাল দেব। আমার ভাই, আমার সোনা, কি নাম? কি নাম? রফিকুল, রুহুল গাজী, রুপুল গাজী। আয় আল্লাহ, প্রথম নম্বরে আমার রুপুল গাজী ভাই, উনি 30 কিলো চাল দেবেন। আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, যতদিন বাঁচবে ওর শরীর রোগ যেন দেবেন না। দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার ভাইজান বলেন জিন্দাবাদ। 30 কিলো চাল জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। 2 নম্বরে কি আছেন ভাই? আয় আল্লাহ, আমাদের স্নেহের রবু ওর আব্বা জানের নামে 30 কিলো চাল দেবে। আল্লাহ রে, আব্বা বলে জীবনে ডাকতে পারবে না। আয় আল্লাহ, আজ আব্বা দুনিয়াতে চলে গেছে গো, ওর আব্বা জান নামে 30 কিলো চাল দেবা রবু। আল্লাহ দানটা কবুল করে এই দানের বদলে আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন? 30 কিলো চাল। বলুন, এত ভাই বসে আছে, 3 নম্বর একটা আল্লাহর পাগল বলুন, এটা হাত তোলেন। হুজুর আমি 30 কিলো চাল দেব সামনে বছর। আমি আপনাদের খাস করে দোয়া করছি, আল্লাহ পার বরকত দিক, আল্লাহ পার বরকত দিক। আফসার গাজী ভাই, আয় আল্লাহ রে, আমার আফসার গাজী ভাই উনি 30 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার আফসার ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন, ওর রুজিতে বরকত দিন, ওর পয়সায় বরকত দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার আফসার ভাই বলেন জিন্দাবাদ, আমার আফসার ভাই বলেন জিন্দাবাদ। 30 কিলো চাল জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। বাবা 1 বস্তা আলু কে দেবেন বলে? একটা খুশির খবর বলি, আমার স্নেহের হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব তিনি এসে গেছেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আমার স্নেহের ভাই হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। বাবা এত ভাই আমার এখানে বসে আছে, একটা বস্তা আলু দাও। আমি দোয়া করছি, আমি দোয়া করছি। আমার ভাই কি নাম জানো? জামদানি, জাহান আলী। আয় আল্লাহ রে, আমার জাহান আলী ভাই তিনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ গো, আমার ভাইয়ের দানটা কবুল করুন। 100 টাকা নগদ আমার হাতে তুলে দিয়েছেন, আর 1 বস্তা আলু দেবে আগামী দিন। আল্লাহ ভাইয়ের বাচ্চাদের সুখে রেখে দিন, দানায় দানায় বরকত দিন। আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দিন। আল্লাহ বেদি বানাম দেবেন না, এই দানের বদলে আপনার দয়ার জান্নাত আপনি দান করে দেবেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে জোরে বলেন না, নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আর একটা আল্লাহর বান্দা হবে, আর একটা আল্লাহর বান্দা হবে 1 বস্তা আলু। একটু বলুন,
এই দেখে দান করলে জীবনে কমে না, যত দান করবে আল্লাহ পর উতলে দেবে, যত দেবেন আল্লাহ পর বাড়িয়ে দেবে। জি, এজন্য আজকে আমি আপনাকে বলছি, আল্লাহর একটা বান্দা, কার 2 বস্তা আলু লাগবে এই তাবারুকের জন্য, আজকের আপনার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তাবারুক। জি, একটু বলুন দেখি, একটা আল্লাহর বান্দা নেই হুজুর আমি 1 বস্তা আলু দেব, একটু হাত তোলে। কি গো, জীবন আপনার কম পড়বে না। আজকের কত রোগে চলে যাচ্ছে পয়সা, আজকের ট্যাবলেটে ওষুধে পয়সা শেষ হয়ে যাচ্ছে। বাবা আমার ছোট ভাই, কি না আইপালি ভাই, আয় আল্লাহ তোর একটা নবীর নাম হচ্ছে আইব নবী, যে কোরআন পাকে আইব নবীর নাম এসেছে, সে আইব তোমার বান্দা। আয় আল্লাহ 1 বস্তা আলু দেবে, আগামী বছরে নিয়ত করেছে। আমার আইব ভাইয়ের দানটা কবুল করুন, আল্লাহর বাড়ির বালা দূর করে দিন, আল্লাহ সংসার উন্নতি দিন। আর আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আইব নবীর সঙ্গে 1 জান্নাতের টিকিট দিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলুন না, নারায়ে তাকবীর। চাল আর আলু লাগবে না, 5 কিলো করে ডাল দাও। 5 কিলো ডালকে দেবেন বাবা আমার সোনা। কি নাম? হ্যাঁ, রজবালি। তো তুই নাম জানি না, আন্দাজে বলিস কেন তুই? বড় আব্বা ছেলে নাম ঠিক। কি নাম? সানজো আলী, সানজাব আলী। আয় আল্লাহ রে, আমার সানজাব আলী ভাই, উনি হাতখানা তুলেছে, আমার ছোট ভাই। আল্লাহ গো, উনি 5 কিলো ডাল দেবেন নবীর প্রেমে। আয় আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করে নিন, আর হায়াত দারাজ করে দিন। আল্লাহ দুনিয়ার শান্তি দিন, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন না, নারায়ে তাকবীর। এই জোরে বলো না, নারায়ে তাকবীর। 2 নম্বর কে হবেন 5 কিলো ডাল? জাহানারা বিবি। জাহানারা বিবি মা জননীর নামে, জাহানারা বিবি আমার বুবু যা, মায়ের নামে 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, মা যে কি জিনিস, যার পুড়িয়ে গেছে সে জানে। আয় আল্লাহ ওর মার কবরটা শান্তি করে দিন, আজ থেকে জান্নাতের দরজা খুলে দিন, কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া আল্লাহ বইয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন 2 নম্বর কি হবেন 5 কিলো ডাল? একটু বলুন, বলুন। এখান থেকে 30 বছর আগে যখন আমি হরিকাঠি সভা করতাম, বাবা আপনি তো জানেন, টেবিলে সভা হতো। আমার নজরুল ভাইয়ের বাড়ি, এই আমার নজরুল ভাইয়ের বাড়ি টেবিল আর চেয়ারলে সভা হতো, মনে আছে? আমার নজরুল ভাই নেই, বেঁচে, মারা গেছে। সবাই বাড়ি বাড়ি চাল কুড়োতো, বাড়ি বাড়ি চাল কুড়োতো, ছোট মাহফিল দেবে। জি, হারকেন দিত, হারকেন মনে আছে? হ্যাঁ, কি ভালো মানুষ ছিল। আজকে নেই বাবা, চলে গেছে। আমরাও চলে যাব, কেউ থাকবো না। এই যে দানটা করছেন, এইটা আপনার কবরের পুঁজি বাবা। আপনি চৌমাতার বাজারে যাবেন, পয়সা না গেলে মাল দেবে। জি, তা কবরে যখন যাবেন, এই দানটা আপনার পুঁজি বাবা। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার না।
কেউ তোমার না। এই যে 5 কিলো ডাল দিয়ে যাচ্ছেন, এইটা পার পথের খরচ। আল্লাহ কবুল করুন। বলুন 2 নম্বর কি আছেন বাবা? হুজুর আমি 5 কিলো ডাল দেবো। বলো, ইতস্ততা করো না বাবা। সব রেখে কবরে যাব, সব রেখে চলে যাব। কালকে আসছে রাত্রি ডাক হলে কালকের কাফন পরে কবরে লেগে যাও বাবা। একটু নাম বলো। আমার মা বোনেরা, বেটিরা, তোমার একটু নাম বলো। তোমরা কে কি দেবে একটু বলো। আমার ভাই কি নাম? ইনসান, ইনসান আলী গাজী আমার সামনে বসে আছে, আমার বড় ভাই। আল্লাহ গো, আমার ইনসান ভাই উনি 5 কিলো ডাল দেবে। আয় আল্লাহ, তোমার নবীর কত ভালোবেসেছে গো, তোমার নবীর প্রেম কত করেছে। জীবনে কোনোদিন নবীর দেখিনি, নবীর মদিনা যেতে পারিনি, নবীর মহব্বতে 5 কিলো ডাল দেবে। আল্লাহ দানটা কবুল করে নিয়ে ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বসিরাট পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। সবাই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর একজন বলুন 3 নম্বরে বলুন। 2 জন পেয়েছি 5 কিলো করে ডাল। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা বলুন, হুজুর আমি 5 কিলো ডাল দেব। বলুন। কই রাজ্জাক? আমার ছোট ভাই। আয় আল্লাহ, তোমার নাম ইয়া রাজ্জাক, তোমার আব্দুর রাজ্জাক তোমার বান্দা। আল্লাহ গো, 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ এই দানটার কবুল করে নাও। ওর বাচ্চাদের সুখে রেখে দাও, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দিও না। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ ওর দানায় দানায় আল্লাহর বরকত দিয়ে বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমার রাজ্জাক ভাই বলে জিন্দাবাদ, আমার আব্দুর রাজ্জাক ভাই বলে জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। বাবা 3 জন ডাল দিয়েছে, 3 জন তেল দেন। 1 টিন তেল দেন, আর 1 টিন যদি দিতে না পারে 5 কিলো করে দেন। দেন বাবা, আপনাদের ভালো হবে। আমি খোকা ভাই চাচ্ছি, আপনারা হয়তো মনে করছেন বাবা এটা আপনার আখিরাতের পুঁজি, এটা আপনার জীবনের পুঁজি। হ্যাঁ বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা। এই হরিকাটি, এই দেখেন মেয়েরা কতটা টাকা দিয়েছে দেখেন। আয় আল্লাহ রে, আমার মা বোনেরা, বেটিরা 1 হাজার টাকা বানাতে তুলে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করে নিন, ওদের হায়াতকে প্রতারাস করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, ওদের কোলে কোলে শান্তি দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে থাকবে, নারে থাকবে। বাবা আমি বলছি, আজকে রাতের বেলা যদি আপনার কঠিন বেদি ব্যায়াম, যদি কঠিন বেদি আল্লাহ আপনার লাগিয়ে দেয় বাবা, ঔষধ কিনে কুল পাবে না। জি, সব চলে যাবে ওষুধে। আজকে আমি আপনাদের কাছে বলছি, একটা আল্লাহর বান্দা হবে না, হুজুর আমি 1 টিন তেল দেব। বলুন না বাবা। এই হরিকাটি যখন আমি প্রথম আসি, এই ঈদগায় তো আমি সভা করেছি বাবা। এই গ্রাম তো আমি চিনি। বিড়ি বেঁধে খায়, ছোট ছোট কুড়ে ঘর, কত কষ্ট। আহা, সপ্তাহে টাকা পেত, কিভাবে জীবন যাপন করত। আমি তো বহু বছর আগে থেকে আসছি গ্রামে, আমি তো জানি। এখন আল্লাহ সুখ দিয়েছে, পাকা বাড়ি হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে, কৃপণতা করবেন কেন ভাই?
আল্লাহর জন্য দাও, আমার নবীর জন্য দাও। একটা আল্লাহর বান্দাকে না হাত তুলে বলতে পারলেন না, হুজুর আমি 1 টিন তেল দেব, একটু বলুন দেখি। দেখেছেন কাতলা মাছ কোথায় থাকে? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, নারায়ে তাকবীর। আমার আমজেদ আলী ভাই বলো জিন্দাবাদ, আমার আমজেদ আলী ভাই বলো জিন্দাবাদ। 1 টিন তেল জোরে বলো মারহাবা, 1 টিন তেল জোরে বলো মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার আমজেদ আলী ভাই 1 টিন তেল দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে দিন, ওর মার কোল ঠান্ডা করে দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর শরীর করে বেদি বেরম যেন দেবেন না। আমার বসিরার পীরের দোয়া, ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দি। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও না দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবা 20 কিলো পেঁয়াজ কেউ দিতে পারবে? এবার একটু দাম বেশি, এবার একটু দাম বেশি বাবা। আমি দোয়া করছি সামনে বছর কম হবে বাবা, সামনে বছর কম হবে। সামনে বছরে আদা রসুন আর লঙ্কা যা লাগে দুজন হিম্মত করে বলুন, বলুন হিম্মত করে। হুজুর আমি 20 কিলো পেঁয়াজ দেব, আর আদা রসুন হলুদ যা লাগে আমরা দুজন দেব। একটু বলুন দেখি হিম্মত করে। আমি দোয়া করছি আপনার জন্য। নেই আল্লাহর বান্দা নেই? একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও, নারায়ে তাকবীর। আমার দাতাগণ বলেন জিন্দাবাদ, আমার দাতাগণ বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন একটা আল্লাহর বান্দা বলুন, হুজুর আমি 20 কিলো পেঁয়াজ দেব। এবার 60 টাকা পেঁয়াজ, 60 টাকা পেঁয়াজ। হ্যাঁ আমি দোয়া করছি সামনে বছর কমে যাবে বাবা। জি এই মাস পথে আপনার বৃষ্টি ঝড়ের জন্য পেঁয়াজ আসেনি, এই জন্য দামটা একটু বেড়েছে বাবা। জি আমি দোয়া করছি আল্লাহ তৌফিক দে, আল্লাহ তৌফিক দে। একটু বলুন বাবা, 5 কিলো করে দে, 5 কিলো করে দে। হ্যাঁ দেন, আমি দোয়া করছি আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার মা বোনেরা বেটিরা তোমরা কিছু বলো, তোমরা কিছু বলো, আমি তোমার জন্য খাস করে দোয়া করব। জি আল্লাহ তো সবই দিয়েছে, আল্লাহর জন্য কিছু দাও, আল্লাহর জন্য দাও। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ টুটুল রুপুল, আয় আল্লাহ আমার রুপুল গাজী ভাই পাঁচশো করে টাকা দেন। আমি 10 জন আল্লাহর বান্দা, 10 জন আল্লাহর বান্দা 500 করে চাচ্ছি। 10 জন 500 করে দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, টাকা বরকত দেবে। বলুন
হালিমা, যে হালিমার নামে নাম 500 আজকে 3 কিলো ডাল, আল্লাহ দানটা কবুল করে নিয়ে আমার নবীর দুধ মাঝে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বলুন 3 নম্বরে 500 কে দেবে? বলুন, আমি দোয়া করছি বাবা। হ্যাঁ বলুন কে দেবে? তবে আমার স্নেহের হাফেজ মাওলানা মুজাফফর হোসেন, আমি বলছিলাম ও দানটা তুললে ভালো হতো, আমার গলাটা এত বসেছে, আমার কথা বলতে কষ্ট হয়, তবু আমি দাওয়াত মিস করিনি। আমি দাওয়াত নিলে বুঝলে, আমি এখানে 8টায় এসেছি বাবা, আমি এমন, আমি 8টায় চলে এসেছি। জি আল্লাহু আকবার। তাই আমি বলছিলাম আমার স্নেহের মুজাফফর আমার সম্মান দেয় বাবা। আমি তো, ওরা তো কালকের বক্তা বাবা, ওরা তো কালকের বক্তা, জানেন না? আল্লাহু আকবার। আল্লাহ যার ইজ্জত দেয়, এই আল্লাহ যার ইজ্জত দেয়, ইজ্জত কেউ কমাতে পারে? জোরে বলে কমাতে পারে? আজকের ইউটিউব খুলে দেখে শুধু মুজাফফর না, নিকির ছেলে বলতো, আমার বসিরাটের পীরের নাম আরবে আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলা গেল না? সবাই চিল্লে বলা গেল না? এজন্য বলছি খুব সাবধান। এখন ইউটিউব খুলে দেখো শুধু গালাগাল, শুধু গালাগাল। জি কেন এখান থেকে আমি 40 বছর আগে সভা করেছি, ওয়াজগুলো কেমন ছিল? মাওলানা কাজী আলী সাহেব, মাওলানা রজব আলী সাহেব, জি মাওলানা আইনুদ্দিন সাহেব, এসব বড় বড় আলেম, তাহলে ওয়াজ কি ছিল? আর এখন উঠলি দেখো সব তোমার কেন বাবা, তুমি যদি বুড়ো হও আদারে তোমার মিষ্টি লাগবে কি? আমার দিন কত কি পাগল, আমি তো কারণ নারী নেই বাপ, বলতে বাদামের খোলা ছাড়া কিছু নেই ওর মধ্যে। জি চলছে, এজন্য বলছি বাপ, আপনার তোমার চেনে হরিকাটির মানুষ জিজ্ঞেস করে দেখে, আমাকে চেনে, আমাকে চেনে। আমি যদি প্রতি বাড়ি একসাথে করে খাই বুঝতে পারবো ওকা ভাইকে এত ভালোবাসা, এত মহব্বত করবো। জি এজন্য বলছি বাবা, আমার পরে আমার স্নেহের হাফেজ মোহাম্মদ সাহেব আসবেন, আলোচনা করবেন, আর একটা আল্লাহ পাগল হবে 500 টাকা আয় আল্লাহ। আইবালি ভাই 3 নম্বরে নাম লেখাচ্ছে 500 টাকা, আল্লাহ কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রুজি রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? বলুন 4 নম্বর কি হবে? সামান্য 500 টাকায় মরে যাবে, 500 টাকায় মরে যাবে, এক সপ্তাহ হয়নি খাবার
জি, যেসব বাচ্চারা বসে আছে, ছেলেরা বসে আছে, তোমার বাপ আমাকে চিনতো, তোমাদের বাপ আমার চিনতো। অনেকের বাপ মারা গেছে, অনেকের বাপ নেই। আহা, কত ভালোবাসতো, কত মহব্বত করতো। জামাই ভালো যে, হরিকাটির জামাই রবিউল ইসলাম নাম, 500 টাকা দেবে 5 নম্বরে, আল্লাহ কবুল করিলেন আর হায়াত দারাজ করে দিন। রবিউলের দিন মানে যে তালা বন্ধ করুন, আর বাচ্চাদের সুখে রেখে দিন, কিয়ামতের ময়দানে আর মাথার নুরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 6 নম্বরে কি হবে? 500 টাকা। একটু বলে বলে। আর আমার স্নেহের হাফেজ আলহাজ মাওলানা মুজাফফর সাহেবের কাছে এই প্যান্ডেল, লাইট এগুলো সব দেবে। জি, ও করে দেবে। ও আমার থেকেও ভালো চাঁদা তোলে। তবে আমার গলাটা ধরে গেছে বলে গতদিন তো তুললাম, ওদিন শুনলেন তো, দেখলেন তো। জি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, বলুন আল্লাহর বান্দা 6 নম্বর কে আছে? 500 দেবে। হাত তোলেন, হাত তোলেন। হুজুর আমি 500 টাকা দিয়ে দেবো, আমি দোয়া করছি আপনার জন্য। আল্লাহ আপনার পকেটটা টাকায় টাকা ভরিয়ে দেবে। আমি দোয়া করছি আল্লাহ আপনার ঈমান ইজ্জতে বাড়িয়ে দেবে, দুনিয়ায় শান্তি দেবে। আমি দোয়া করছি। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে দাও নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলো বাবু। হ্যাঁ, মুজাফফর আসো, নিয়ে এসো। যাও নিয়ে এসো বাবু, নিয়ে এসো। তোমার এত রাত তো করো না তো, এবার যেন রাত বেশি হয়ে গেছে। কি মশা? হ্যাঁ, তোমরা তো 12টাকে শেষ করে দাও, এবার একটু রাত হয়ে গেল, তাই তো? ঠিক আছে ভাই, যারা এদিকে দিকে আছে সবাই চলে আসে। আমাদের সকলের আপনজন, আমার স্নেহের আলহাজ মাওলানা মুজাফফর সাহেব, তিনি আলোচনা করবেন। অল্প সময় তিনি বলে মোনাজাত করবেন। জি, এখন আমার ছোট ভাই আসছে, অল্প সময় তিনি আলোচনা করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আলহাজ হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, আর জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। দাও, আরো 50 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে বরকত দিন, আল্লাহ মালে বরকত দিন, আল্লাহ ইমানের জোতে বরকত দিন। হ্যাঁ, আসুন বাবু, প্রত্যেকে মনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ, জীবন আমরা নবী দেখিনি, আমরা নবীর বাড়ি মদিনা যেতে পারিনি। আয় আল্লাহ, শুধু নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ গো, আমাদের কলিজাটা ঝলসে যায়, জীবনে একবার আমাদের নবী দেখা হলো না। আল্লাহ, যত ভাই আমার হাত দুখানা মাহফিলে তুলেছে, মরণের আগে জীবনে একটা বার সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা বসেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই। আজকে জনম জনমের ঘুম ঘুমিয়ে তারা নীরব নগরে পাড়ি দিয়েছে। আল্লাহ রে, ওই মা ভাবির কর আযাব যেন দেবেন না, তাদের কবরটা নুরির বাগান আল্লাহ বানিয়ে দিন। আয় আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা,
আজকের অক্লান্ত পরিশ্রম করে মাহফিল দিয়েছে। কিয়ামতের দিন যেদিন মাথার উপর সূর্য যে দাঁড়াবে, জমিন পুরি তামা হবে, এই মাহফিলটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দেবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, বরবার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আমি এই ময়দানে কয়েক বছর আগে এসেছি। আল্লাহ পাক আবার আজকে রহম করম করেছে। আমি গুনাহগার, আপনাদেরই ভাই, আপনাদের কাছে আল্লাহ হাজির করেছেন। আমি কিছু দিনের কথা আপনাদের সামনে বলবো, দোয়া রাখবেন। আল্লাহ পাক যেন কিছু কথা বলার তৌফিক দেন এবং এই কথাগুলো শুনে আমাদের জীবনটা সুন্দর করতে পারি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা যেন বুকে রাখতে পারি। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যারা ঘর বাড়ি ছেড়ে এমন একটা জায়গায় বসেছি, রহমতের নবী তিনি বলেছিলেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত। আমার কথা নয়, আমার রহমতের নবীর কথা। দুনিয়ার কোন আলিম ওলামা আলোচনা করবে দ্বীনের আলোচনা, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। আজকে আমরা বসেছি জান্নাতের বাগান। আল্লাহর নবী ৬৬টা বছর আমাদের জন্য কাঁদলেন। বাবা চোখের পানিগুলো নবী আমার ফেললেন, কত রক্ত নবী আমার দিলেন। আমার নবী ভালো করে ছুতে পারলেন না, ভালো করে আরাম করতে পারলেন না। আমার নবী উম্মতের জন্য তথা আমার আব্বার জন্য আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন। এই কোরআন আর কলেমা আমার বিশ্বনবী চতুর্দিকে পৌঁছে যায়। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে যারা আমরা নবীর উম্মত বলে দাবি করি, আজকের
বাড়ি বসে বসে আছি বাবা, আজকে অনেকে রাস্তায় ঘুরছেন বাবা, আপনার লাভ তো হবে না। আমার নবী পরিষ্কার করে বলেছিলেন, ইজা মারাতুম বিরিয়াজুল জান্নাত, ওই জান্নাতের বাগান বসো বাবা। এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, ওই বাগানে বসলে বাবা আখিরাতে বিচারের পরে অরিজিনাল জান্নাত পেয়ে যাবে। আজকে যদি আমরা ঘুরে বেড়াই, আজকে যদি আমরা কুটুম খাবার, আজকে যদি আমরা খাবারের দোকানে তাহলে কি আমাদের জান্নাতের বাগানে বসা হলো? আজকে আমার এই তরুণ, আমার এই যুবক, ছোট ছোট বাচ্চারা আজকে তারা কত কষ্ট করেছে, সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। আমি আবার আসার সময় দেখছিলাম ভ্যানে করে খিচুড়ি নিয়ে প্রায় বাড়ি বাড়ি ওরা পৌঁছে দিচ্ছে। বলুন, ওরা এই কষ্ট না করে, এই কাজ না করে ওরা যদি বাড়ি বসে থাকতো, ঠিক ওরা যদি আজকে আয়ের চিন্তা করত, তাহলে দুটো পয়সা আয় হতো বাবা। কিন্তু না, নবীর প্রেমের পাগল, আল্লাহকে পেতে গেলে, নবীকে পেতে গেলে এসব কাজগুলো করতে হবে। ওরা করেছে, কিন্তু আজকের আমরা নীরব নিথরে বাড়িতে বসে কুটুম নিয়ে আজকে গল্প করছি। আল্লাহর নবী উহুদের ময়দানে ডাক দিয়েছিলেন, মদিনার মসজিদে বসে, ও মদিনার ছেলেরা, ও মদিনার যুবকেরা, তোমরা কি পারবে না আল্লাহর কোরআনকে বাঁচাতে, আল্লাহ রাসূলকে বাঁচাতে? ও ভাইরা বাবাজি, কি বলবো, ওই মদিনার ছেলেরা বাচ্চারা সব দৌড়ে করে নবীর কাছে চলে এলেন। আমার নবী তিনি কি করলেন, সবাইকে পারমিশন দিতে লাগলেন, বাবা তোমরা যুদ্ধের ময়দানে যাও, বাবা যাও। কিতাবে লেখা আছে, দুটো কচি কচি বাচ্চা আমার নবীজির সামনে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমরা কি যুদ্ধের ময়দান যেতে পারবো না? আমরা বাচ্চা বলি কি আপনি আমাদের ছেড়ে যাবে? আমার নবী ওদের দিকে তাকাতে লাগলেন, বাবা ছেলে তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? পারবে না ঢাল ধরতে, পারবে না তরবারি ধরতে, বাবা ওই যুদ্ধের ময়দানে কি করবে বলো? ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর দরবারে বাচ্চা ছেলে বলে, নবী গো আমরা কিছুই করতে পারবো না, একটা কাজ করতে পারবো, আমার রহমতের নবী, দিনের নবী যেখানে দাঁড়িয়ে থাকবে ওই বেঈমানরা তীর মারবে, আমরা কচি বাচ্চা, আমরা নবীর সামনে দাঁড়িয়ে ওই নবীর বদলা আমরা তীরগুলো বুকে নেব। ছেলেরা, আজকে যে তোমরা খিচড়ি বিলি করছো বাবা, আজকে যে মাহফিল তোমরা করেছো, এটা হচ্ছে আমার নবীর ভালোবাসার কাজ বাবা, এটা হচ্ছে নবীর প্রেমের কাজ। এ কাজ একদিন পরে বদলা পাবে, এর দাম অন্য কেউ না দিতে পারলে আমার বিশ্ব নবী দেবে। বাবা চিন্তা করো না, আমি গতদিন এই খালপারে বলছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, আমরা সবাই মরে যাব বাপ,
আমরা কেউ থাকবো না। জি, আজকের আপনার জীবনে কত মানুষের জানাজা পড়েছে, কত মানুষের কবর দিয়েছে, কত মানুষের কাফন পরিয়েছে। একদিন আমার আপনার কাফন একদিন পরাবে, সেই দিন পাশে কে থাকবে একটু ভাবুন। আল্লাহর নবী, রহমতের নবী তাকে দেখলেন, একদম একটা ছোট্ট বাচ্চা, বাবা 5 থেকে 6 বছর বয়স। নবী গো, আমার একটু পারমিশন দাও, আমি একটু যুদ্ধের মাঠে যাব। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবীরা, আজকে দেখো কচি বাচ্চা যুদ্ধে যাবে, এত তার মনের তামান্না, এত তার মনের ইরাদা, আমাকে কত ভালোবেসেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা ছেলে, তুমি জলদি করে বাড়ি চলে যাও। তোমার মা বাপ যদি বেঁচে থাকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসো বাবা। ছেলেটা ঝরঝর করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নেই, আমার মা জননী কিন্তু বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাচ্চা ছেলেটা ছুটে 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 বাড়ি গেল, মার গলা ধরে কাঁদতে লেগেছে, মা গো, আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা। ও মা, মা একবার পারমিশন দাও। আমার রহমতের নবী ডাক দিয়েছে উহুদের ময়দানে, আমি বাচ্চা ছেলে, আমার যাবার অনুমতি দিন, আমি আমার জীবনটা দিয়ে আসি মা গো। ও ভাইরা, মা জননী জনম দুঃখিনী ওই বাচ্চার 2 গালে চুমো দিয়েছে, খেদে খেদে বলছে, বাবা ছেলে, তুমি আমার কাঁধে ওঠো, আমি নবীর দরবারে যেতে চাই। মা কচি বাচ্চার কোলে করে নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মদিনার মহিলা, আমার এই কচি বাচ্চা আজ যুদ্ধে যাবে, নবী গো আপনি একটু পারমিশন দিয়ে দেন, আমি আমার বাচ্চাকে যুদ্ধের জন্য আমি মা জননী আজকের জন্য বিদায় দিলাম। আমার নবী বলেছিলেন, ও মা, মা আজকে তোমার বাচ্চাকে তুমি যুদ্ধের ময়দানে যেতে বলছো, কিন্তু একবার কি তুমি জানো না, ওই যুদ্ধের ময়দানে গেলে তোমার বাচ্চা তো শহীদ হয়ে যাবে, দুনিয়াতে বিদায় নেবে। তুমি মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, কলিজে ভরা মা, তোমার কি কোনো কষ্ট হবে না? ওই মা নবীর দিন থাকবে, নবী গো আজকে আমি তো গর্বিত, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আমি কিচ্ছু না বলতে পারলে এইটা বলবো, আমি শহীদানের মা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কথা বুঝতে পেরেছে? ইসলাম কিভাবে এসেছে বাবা, কোরআন আমরা কিভাবে পেয়েছি বাবা। আমার হরিকাটির ভাই, আজকে আমরা কোরআন কিভাবে পেলুম, আমরা ইসলাম কিভাবে পেলুম, একটু ভাবলেন না তো? জি, তাই অনয় বিনয় করে বলছি, নিজের জীবনটা আমার নবীর রাস্তায় দিয়ে দেন, আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটা দিয়ে দেন। জি, আজকের বলতে গেলে আমার বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তেনার জীবনে তিনি যা আয় রোজগার করেছিলেন, জি ইচ্ছা করলে পুরো বসিরাটের টাউনটা আমার বসিরাটের পেয়ে কিনে নিতে পারতেন। সেই সময়ের কথা বলছি বাবা। হ্যাঁ, যে জায়গা হুজুর বাস করছে
ওনার অরিজিনাল বাড়ি তো নারায়ণপুর। কি ভাই, আমার বসিরহাট পীরের অরিজিনাল বাড়ি নারায়ণপুর, নদীর ধার। জি, আমি ওনার বাড়িতে জলসা করে এসেছি, কিন্তু উনি ওই জায়গাটা কিনে উনি জানে আগামী দিনে বসিরহাটের মতো জায়গায় একটা কোরআনের বাগান লাগাতে হবে। জি, তাই বসিরহাটের পীর ওইখানে বাড়ি করে ওইখানে জায়গা কিনে আর একটু দূরে যেটা আমিনিয়া মাদ্রাসা, হ্যাঁ হুজুর আমার চিন্তা করলেন এই বসিরহাট এলাকার মানুষ এদের শিক্ষা দীক্ষা কিছু দিতে হবে। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর হুজুর, উনি মাদ্রাসা তৈরি করলেন, নাম দিলেন আমিনিয়া। ভাইরা গো, আমার দাদা পীর যিনি মুরিদ, আমার দাদা পীর যিনি গোলাম, আমার দাদা পীর যিনি মুরিদ বাবা, ওই বসিরহাটের দরবারে আমিনিয়া মাদ্রাসা তৈরি করে গেলেন। সেই দিনে বাবা কত কষ্ট পরিশ্রম করে বাবা কত লাখ খরচ করে তিনি তৈরি করলেন। আর উনি বলে গেলেন, আমি রুহুল আমিন বলছি বাপ, আমার মাদ্রাসা যারা দান করবেন আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। জি, বসিরহাট রিসার্চ হবে গেলে সাইনবোর্ডে দেখতে পাবে বসির হুজুরের নাম এবং এই কথাটা লেখা আছে। তাহলে তিনি জীবনটা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য মাটি করে দিলেন। আজকের অনেকে বলে বসিরহাটের হুজুররা মাছের কাঁটা খুলেছে। জি, বলে পয়সা দাও, পয়সা দাও। হুজুররা কখনো বলেছে বাবা তোমরা যখন বসিরহাটে আসবা পয়সা নিয়ে এসো, আমরা বসে রয়েছি লোবো? তোমার চুলকুনি তুমি দেখছো কেন? হ্যাঁ, তুমি দেবে আবার হুজুরদের বদনাম দেবে কেন? কেন তুমি দেবে আবার বাজে কথা বলবে? তুমি দিও না, তোমার পকেটে তো তুলে নেবে না। এখন দেখে এলাম একটা বিয়ে হচ্ছে বাবা, কোথাকার মেয়ে কোথাকার ছেলে আমি ভালো খোঁজ নেইনি। আসার সময় আমি ওখানে মগরে পড়েছি বাবা, আমি ওখানে মগরে পড়েছি। জি, দেখি বিয়ে হচ্ছে, কোথাকার ছেলে কোথাকার মেয়ে নিয়ত করেছে যে বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি যেয়ে আমরা একটু বিয়ে করব। জি, আল্লাহু আকবার। ভাবলেন, চিন্তা করলেন, হ্যাঁ নিয়ত কই তোমার আমার বাড়িতে এসে বিয়ে করে না? তোমার আমার বাড়ি এসে তো বলে না যে ওখানে গিয়ে বিয়ে করবো? ওখানে যাচ্ছে কেন? দোয়া নেবে। জি, আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। আমি কি ভুল বললাম? আরে ভুল বললাম? আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো। জি, জেনার মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়। আল্লামা হুজুরের মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়, ভয়েস আসে। কেন? আমার বসিরহাটের পীর এখনো পর্যন্ত জিন্দা। একটু আস্তে বলেন, আর একটু জোরে বলুন। আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন হয়? জি, শুধু তাই না, আপনি বাজারে গেলেন বসিরহাটে, ইফতারের সময় হয়ে গেছে, অনেকে বসিরহাটে হুজুরদের বাড়ি ইফতার করেননি। জি,
আজকের হুজুররা যদি ওখানে না থাকতো, ওদের অরিজিনাল বাড়ি নারায়ণপুর থাকতো, তুমি ইফতার করতে পারতে। তুমি যে বসিরহাট পীরের মজারটা জেরাত করছো, বৃষ্টি এসে গেছে, তুমি থাকবে কোথায় বলো? এটা তো জায়গা ওরা করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদের চা খাবা, আবার বদনাম দেওয়া, দিও না বাবা। এটা তোমার ক্ষতি হবে, লাভ হবে না। ভাইরা বাবাজিরা, বসিরহাটের পীর যদি মনে করতেন আমি আমার জীবন রোজগার করেছি বাবা, আজকে ছেলে মেয়ে জন্য কে যাবো বাবা, কিন্তু না না না, তিনি আজকের কোরআনের কারখানা তৈরি করলেন। ভাইরা বাবাজিরা, উর্দু গুলো আরবি গুলো উনি বাংলায় উনি বলে না মানে করে লিখে তৈরি করে গেলেন, যাতে আমার বাঙালি মুসলমান এই বাংলাগুলো পড়ে তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জানাজা পড়তে পারে, আল্লাহর ওলি বসিরহাট আল্লামাগুলো করে যা। কত বড় অবদান জি, কত বড় রহমত। আজকের বসিরহাট পীরের কিতাব পড়লে আমাদের অসুবিধা হবে না নামাজে। কিভাবে হাত বাঁধতে হবে জি, কিভাবে রুকু করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে সিজদা করতে হবে, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সব ভেঙে ভেঙে তৈরি করে দিয়ে গেলেন জি। আজকে আমরা খুঁত খুঁজে বেড়াচ্ছি জি, খবরদার একটু ভাববেন। ভাইরা বাবাজিরা, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আমার নবী ওই বাচ্চাটাকে নিয়ে এইবার যুদ্ধের মাঠে গেলেন বাবা। আমার নবীর সামনে ওই বাচ্চাটা বাবা দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক দেখে বললেন, বাবা ছেলে, তুমি বাচ্চা ছেলে ওই সামনে দাঁড়ালে কেন? তুমি আমার পিছনে চলে এসো। তুমি তোমার মার একলা বেটা, তোমার আব্বা নেই, তুমি এতিম, তুমি আমার পিছনে চলে এসো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আব্বার সামনে কেন দাঁড়ালাম? ওই বেঈমানের যখন তীর মারবে, ওই তীরগুলো আমি প্রথমে বুকে নিতে চাই। দিনের নবীর সামনে এইবার যখন দাঁড়িয়ে গেল বাবা, কয়েকটা বেঈমানরা তীর মারলো আমার নবীদের দিকে তাকে। ভাইরা গো, কয়েকটা তীর ওই বাচ্চা ছেলের মুখে পড়ে গেল বাবা, গলগলকে রক্ত বেরোচ্ছে, বাচ্চা ছেলে জমিনে লুটকে পড়ে গেল। হামাগুড়ি দিয়ে আমার নবীর পা দুখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ রাসূলুল্লাহ, এই দেখেন আমি আজকের তীর নিলাম, আমি আর বাঁচবো না, রক্ত গল গল করে বেরোচ্ছে, আমি একটু দুনিয়াতে চলে যাব। তারপর পা ধরে একটা দাবি করি, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
পড়ুন ওয়ালা আলে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ আজকে বুঝি পূরণ হলো সকল মনের সাধ। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহ হোম্মা জোরে খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল বিশ্ব নবী তাকে দেখে ছোট্ট কচি বাচ্চা ওই যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী ডেকে বলেছিল বাবা এই বাচ্চা ছেলেটার কোলে করে নাও, আমি বিশ্ব নবী জানাজা পড়বো, জান্নাতুল বাকিতে কবর দেব। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কপাল দেখে, নসিব দেখে। জি আল্লাহর নবী দয়ার নবী মদিনার মসজিদে বসেছিলেন। মা মা বাচ্চারা মা ছুটে এসেছে, নবী গো আমার বাচ্চা কি শহীদ হয়ে গেছে। আমার নবী পাক ডেকে বললেন ও মা তোমার ছেলে আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই, ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। মা জননী একটু মুস্কে হেসে দিলেন। আমার নবী পাক ডেকে বললেন মা গো তুমি এমন করে মুস্কে হাসলে কেন বলো? মা জননী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আজ আমার বাচ্চা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আমি কিন্তু গর্বিত, আজকে আমি আনন্দিত। কিয়ামতের ময়দানে আমার বাচ্চা ছেলেকে নিয়ে আমি মা আল্লাহ পাক আমাদের জান্নাতের টিকিট দেবে। ও হরিকাবির ভাইরা আজকে তারা কেমন মুসলমান ছিল বাবা, আজকে আমরা কেমন মুসলমান? একবার নিজে নিজে চিন্তা করুন, একবার নিজে নিজে ভাবুন। শুধু নাম কাস্তে মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হয়ে যান বাবা। আমার নবীর তরিকাগুলো, আমার নবীর আজকের দিনগুলো আমি আপনার বুকে যদি নিতে পারি, নিশ্চয় আমার আপনার জীবনটা আল্লাহ সুন্দর সুখের আল্লাহ বানিয়ে দেয়। জি এই পৃথিবীতে যারা নবীকে চিনেছে তারাই মেনেছে। এই পৃথিবীতে যারা নবীর আদর্শ ভালোবাসা নিয়েছে একমাত্র তারাই মেনেছে। আজকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা বুঝতে পারিনি বাবা। তা আজকে আমাদের এত ঝড়, এত বিপদ, এত মুসিবত সারা পৃথিবীতে আজকের মুসলমানদের উপরে যেন ঝড় বইছে। কেন কেন? আজকের আজমির শরীফের মতো খাজা বাবার রওজা আজমির শরীফে আজকে সেখানে আওয়াজ উঠেছে, এটা মুসলমানদের রওজা না, আওয়াজ উঠেছে। জি আপনি দেখছেন না বড় বড় মসজিদ গুলো আজকে তারা আওয়াজ দিচ্ছে, এগুলো রাখা চলবে না। কেন? আজকে আমরা কি মুসলমান আছি বা আছি? একটু ভাবু, দিল্লির জুমা মসজিদ
যখন তৈরি হবে বাপ, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান তিনি দিল্লির মসনদে বসেছিলেন। রাতের বেলা স্বপ্ন দেখেছিলেন বাবা দিল্লির জমিনে একটা মসজিদ তৈরি করতে হবে। যে স্বপ্ন দিলেন দুনিয়ার কোনো মানুষ না, স্বপ্ন দিয়েছিলেন আমার রহমতের নবী। এমনকি আমার নবী নকশা করে দিলেন, এইভাবে এইভাবে তোমার একটা মসজিদ বানাও। জি ভাইরা বাবাজিরা গো, এইবারে মসজিদ তৈরি করা হবে, কিন্তু ভিত কে দেবে বাবা? সবাই চিন্তা করতে লাগলো কে ভিত দেবে। একটা আলেম ওলামা, একজন ভালো বুজুর্গ ব্যক্তি বাবা, তিনি কিন্তু ভিত দেবে। ও ভাইরা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান বলেছিলেন যার জীবনে গুনে গুনে বাবা 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই, সেই ব্যক্তি দিল্লির মসজিদের ভিত দেবে। একটা দুটো বছর না, 40টা বছর। জি, যার জীবনে তাহাজ্জুদের নামাজ 12টার পরে যে নামাজ পড়ে, ওই নামাজ যার কাজা নেই সেই ব্যক্তি ভিত দেবে। বলুন, কোন হুজুর, কোন আলেম, কোন নবীর প্রেমিক কি এগিয়ে আসবে? কার 40 বছর ঠিক আছে? 3 দিন কেটে গেল, আর বোধহয় তবে না। ও হরিকানির বাইরে কি বলবো, এইবার 3 দিন পরে দিল্লির বাবা সম্রাট তিনি কি বলেছিলেন? ও দিল্লিবাসীরা, আমি আল্লাহর প্রেমের পাগল বাবা, আজ ভারতবর্ষ চালিয়ে আমি একটা নিয়ামত গোপন রেখেছিলাম। আজকের সমাবেশ আজ আমি প্রকাশ করে দিলাম, আমি দিল্লির সম্রাট, এই দিল্লি ভারতবর্ষ চালিয়ে আমি 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। উনি একটা ভিত দিয়েছিলেন, সারা পৃথিবী জেনে গেল, সারা পৃথিবী দেখে গেল, সারা পৃথিবী বুঝে গেল দিল্লির সম্রাট এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় আল্লাহর ওলি। জি, তিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করেনি। জি, আর আজকে আমরা সংসার চালাতে যে সব বিফলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। জি, আজকে আমরা কি চিন্তা করব না 2 দিন পরে কাফন পরব? আমাদের কি চিন্তা নেই 2 দিন পরে আমরা কোন বাড়ি যাব? চিন্তা নেই সেখানে যে আমরা কি জবাব দেব? জি, তাই বলছি বাবা, ভালো হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, দেখবেন আপনার জীবনের পরিবর্তন। মুজাফফর হোসেন সাহেব আমার পরই মাশাআল্লাহ তিনি আখিরি মোনাজাত করবেন। বলছি সময়টা রাস্তায় নষ্ট না করে আমরা প্রত্যেকে গায়ে গায়ে মাশাআল্লাহ বসে যাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد
ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে বলে। আরেকটু জোরে মহব্বতের সঙ্গে বলে আল্লাহুম্মা। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি যাব মদিনা, পয়সা আমার নাই রে কাছে কেমনে হব পার। আল্লাহ যদি দিত ডানা উড়ে যেতাম মদিনা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। জোরে বলে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। ওগো আমার দয়ার নবী কাঁদিবারে বার, যাব আমি নবীর দেশে পয়সা কাছে নাই। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। যাব আমি মদিনায় পয়সা আমার কাছে না, কেঁদে কেঁদে বলি আমি সালাম দেব নবীর পায়ে। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি তাওহীদ কি ডাঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याल कौसर के लौटेंगे मजा जी बर बर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আসমানির মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, আমরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। এই হরিকাটি ঈদ ময়দানে আবাল বৃদ্ধ বনিতা হাত দোকানা তুলি 4 লাখ। আমার জীবন